আসসালামু আলাইকুম। ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও চলে আসলাম নতুন আর একটা কাজ নিয়ে। এখন যে পিলো কভারটা দেখছেন, এখানে যে নকশাটা আমি করেছি এটা ম্যাজিক সুচ দিয়ে তৈরি করে নিয়েছি। এই কাজটা করতে আমার ভীষণই ভালো লেগেছে। ম্যাজিক নিডল দিয়ে কাজ করতে খুবই ভালো লাগে, কারণ এটা একদম অল্প সময়ের মধ্যে যে কোনো নকশা ফুটিয়ে তোলা যায়। প্রথমে একটা সাদা কাপড় নিয়েছি, তার উপরে এই নকশাটা আমি এঁকে নিয়েছি। আর এখন ম্যাজিক সূচে সুতা পরিয়ে নিতে হবে। এর আগে আমার চ্যানেলে বিভিন্ন রকম ম্যাজিক সূচের ওপর ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। সেখানে আমি বিভিন্ন ধরনের সুতার ব্যবহার করেছি। আজকে আমি এখানে উল দিয়ে কাজ করব, চিকন যে উল আছে সেটা দিয়ে কাজ করব। 3 রঙের উলের কাজ আজকে আমি এখানে করব। প্রথমে ম্যাজিক নিডলে সুতা পরিয়ে নিলাম। এখন সূচের সামনে যে ছোট্ট একটা ছিদ্র থাকে সেখানে সুতাটা ঢুকিয়ে নিতে হবে, তাহলেই ম্যাজিক সূচে সুতা পরানোটা হয়ে যাবে। এভাবে আমি ম্যাজিক নিডলে সুতাটা পরিয়ে নিলাম। লম্বা হয়ে আছে, এটা একটু ছোট করে নিব। এখানে নাম্বারিং করা আছে, আমি ঠিক এই জায়গায় নিডলটাকে রাখলাম আর গলাটা ঠিক এতটা বড় করেছি। এখন এই নিডল দিয়ে আমি মধ্যে যে ছোট গোলটা আছে সেটা ভরাট করে নিব। ম্যাজিক নিডল দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায়। আমি আস্তে আস্তে আপনাদের সাথে বিভিন্ন রকমের সেলাইগুলো শেয়ার করব। আশা করি আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আর আপনাদের ইনশাল্লাহ ভালোও লাগবে। আজকে কিন্তু ম্যাজিক সুচ দিয়ে আমি মখমল সেলাই করব না। মখমল সেলাই করার জন্য সুতাটা কাটতে হয়, আজকে আমি কাটবো না। নিডলটাকে ছোট বড় করে এই নকশাটা আমি পিলো কভারে ফুটিয়ে তুলব। মধ্যে যে হলুদ অংশ আছে সেটার কাজ আমার হয়ে গেছে। এখন এই সুতাটা কেটে নিলাম। আর এটা দেখেন ঠিক এতটা উঁচু হয়েছে, খুব সামান্য একটু উঁচু করে এই কাজটা আমি করেছি। এখন সাদা যে উল আছে এটা দিয়ে কাজ করব। আর এই উলটা ঠিক এইরকম চিকন। এখন সূচের দৈর্ঘ্যটা একটু বাড়িয়ে নিব, সেজন্য এই জায়গাতে নিডলটাকে সেট করে নিলাম। আর ঠিক আগের মতো করে নিডলে আমি সুতা পরিয়ে নিয়েছি। সব ধরনের ম্যাজিক নিডলে সুতা পরানোর নিয়ম একই। এখন হলুদ বৃত্তের চারপাশে সাদা সুতার কাজটা করে নেব। আজকে যে কাজটা করছি আমি, এটা কিন্তু সুতা দিয়েও করে নেওয়া যায়। সেখানে কয়েক তারের সুতা লাগবে, তবে সুতা দিয়ে করলে কাজটা দেখতে অতটা বেশি সুন্দর লাগে না, যতটা ভালো লাগে এই উল দিয়ে করলে। সেজন্য আমি উল দিয়ে করছি। এর আগে আমি একটা কাজ সুতা দিয়ে করেছিলাম, কিন্তু কাজটা অত ফুটছিল না। এখন দেখেন এই জায়গাটা সুতাটা একদম সমান হয়ে আসছে, কাপড়ের মধ্যে গেঁথে যাচ্ছে না। এই যে দেখেন এই সুতাটা সমান হয়ে চলে এসেছে। এটা কেন হচ্ছে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন এটা একদম টান টান হয়ে আছে, বল থেকে সুতাটা খুলে আসেনি, সেই জন্য এই জায়গায় সেলাইটা হয়নি। ম্যাজিক সুচ দিয়ে যখন আমরা কাজ করব তখন ফ্রেমের ওপর কিছু সুতা আলগা করে রাখতে হবে, এবং এটা সব সময় খেয়াল করে কাজটা করতে হবে। যদি খেয়াল না করি তাহলে কিন্তু এখানে সেলাই হবে না। সুতাটা যদি কোনোভাবে কোথাও আটকে যায় তাহলে কিন্তু সেলাই হবে না। আপনারা অনেকেই বলেন যে কাপড়ে সেলাই উঠছে না, সুতাটা ঠিকমতো সূচের ভিতর দিয়ে যায় না, সেজন্যই কিন্তু কাপড়ে সেলাই উঠে না। যে কাপড়ে নকশা করতে হবে সেই কাপড়টা ফ্রেমের সাথে খুব টান টান করে আটকে নিতে হবে, তাহলে সেলাইটা খুব বেশি ভালো হয়। আর সব সময় কিছু সুতা টেনে ফ্রেমের ওপর রেখে দিতে হবে। এইভাবে আমি পুরো সাদা অংশের কাজটা করে নেব। ম্যাজিক নিডল দিয়ে যে কোনো নকশা খুব সহজে তুলে নেওয়া যায়, আর সময়টা কিন্তু একদম কম লাগে। কাজটা করতে ভীষণ মজার লাগে। যে কোনো কাজ, যে কোনো নকশা খুব সহজে করা যায়। আর এই সব কাজগুলো কিন্তু পিলো কভার, বেডশিট, জামা, ওড়না বিভিন্ন জায়গাতে আমরা করে নিতে পারি। সাদা অংশের কাজটা হয়ে গেল। আর এটা হচ্ছে পিছনের অংশ, পিছনের দিকটা দেখতে এরকম। আর
এটা হচ্ছে সামনের দিক। আর দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই সেলাইয়ের উচ্চতা ঠিক এরকম হয়ে আছে, খুব বেশি কিন্তু না, তবে আগের হলুদ অংশের থেকে একটু বেশি করা আছে এখানে। সেলাই করার সময় কিছু সুতা এরকম উঁচু হয়ে যেতে পারে, পরে এটা কেটে সমান করে নিতে হবে। এখানে এই যে কাঁচা হলুদ রঙের যে সেলাইটা দেখতে পাচ্ছেন, এটা সুন্দরী সুতা দিয়ে করে নিয়েছিলাম। এই সেলাইটা দেখতে অত ভালো লাগেনি, সেজন্য পরে এই যে মাস্টার্ড কালারের উল দিয়ে এই কাজটা আমি করেছি। এই কাজটা দেখতে অনেকটা সুন্দর লাগছে, ছোট ছোট দানা দানা হয়ে আছে, রেণুর মতো মনে হচ্ছে। এখানে যদি কোনো কাজ ভুল হয়ে যায় বা কোনো রং পছন্দ হচ্ছে না, তাহলে খুব সহজেই একটা টান দিয়ে সেই সুতাটা খুলে নেওয়া যায়। অন্য যে কোনো সেলাই ভুল হয়ে গেলে খোলাটা একটু সমস্যা হয়, কিন্তু ম্যাজিক নিডল দিয়ে যে কোনো কাজ করলে যদি কোথায় কোনো ভুল হয়, তবে খুব সহজেই একটা টান দিয়ে সেই সেলাইটা খুলে আবার খুব সহজেই সেখানে সেলাই করে নেওয়া যায়। পুরো কাপড়টাকে আমি একটা কাঠের ফ্রেমে চারদিকে বড় কাঁটা দিয়ে আটকে নিয়েছি, যে কাঁটাগুলো আমরা সাধারণত ক্লিপবোর্ডে কোনো কিছু আটকানোর কাজে ব্যবহার করে থাকি। এখন সবুজ রঙের উল দিয়ে ডাল আর পাতার কাজটা করে নিব। এর আগেও আমার চ্যানেলে একটা অলম্যাট করেছি, সেটার ভিডিও আপলোড করা আছে, সেটা আমি সুন্দরী সুতা দিয়ে করেছি, আর সেটা করেছি আমার নিজের তৈরি করা একটা ম্যাজিক সুচ দিয়ে। আপনারা যদি ভিডিওটা দেখে না থাকেন, তবে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এরকম বড় একটা কাঠের ফ্রেম থাকলে খুব সহজেই পুরো কাজটা একবারেই করে নেওয়া যায়। আর ছোট ফ্রেম দিয়ে কাজ করতে বেশ সমস্যা হয়। কাজগুলো যেহেতু উঁচু হয়ে থাকে, যখন আমরা গোল ফ্রেম দিয়ে এটা আটকে নিই তখন কাজটা বসে যায়। প্রথমে আমি এই কাজটা গোল ফ্রেমেই করছিলাম, যখন সেই সমস্যাটা দেখলাম যে কাজগুলো চেপে যাচ্ছে, বসে যাচ্ছে, তখন এরকম বড় ফ্রেমে পুরো কাপড়টাকে আটকিয়ে কাজটা করে নিয়েছি। এইভাবে শুধু নিডলটাকে কাপড়ের মধ্যে পাঞ্চ করলে খুব সহজে এর মধ্যে সুতাটা বসে যায় এবং কাজটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে কাপড়ের উপর। এখন এটা সোজা দিকের কাজ করছি। ফুলটা উঁচু হয়ে থাকবে আর পাতাটা একদম কাপড়ের সাথে সমান হয়ে থাকবে। যেটা ফুলের আমার পিছনের অংশ, পাতাতে সেটাই হচ্ছে সামনের অংশ। পাতা আর ডালের কাজগুলো আমার করা হয়ে গেছে, আর দেখতে ঠিক এই রকম হয়েছে। আর এটা হচ্ছে পিছনের অংশ, পিছনের অংশটা এরকম উঁচু উঁচু হয়ে আছে। পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন চারদিকে যে কাঁটাগুলো লাগিয়েছি এটা খুলে নিতে হবে, আর শুধুমাত্র একটা কাজ বাকি, সেটা হচ্ছে এই কাজের উল্টা দিকে ফেব্রিকগুলো লাগিয়ে দিতে হবে। এটা দিয়ে আমি একটা পিলো কভার তৈরি করব, আর পিলো কভার তৈরি করলে সেটা তো ওয়াশ করতেই হবে, সেজন্য এখানে আমাকে ফেব্রিকগুলো ব্যবহার করতে হবে, অন্য যে কোনো গ্লু এখানে ব্যবহার করা যাবে না। কাজের উল্টা দিকে ফেব্রিকগুলো লাগিয়ে দিতে হবে। সুতাটা কাপড়ের সাথে খুব শক্তভাবে লক হয়ে যাবে, এটা ধুলে বা টান পড়লে খুলে চলে আসবে না। কাজের উল্টা দিকে এখন আমি ফেব্রিক গ্লুটা লাগিয়ে দিচ্ছি, আর গ্লু লাগানোর পরে এটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, এর কোনো অংশ আপনাদের পছন্দ হয়, উপকারে আসে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আবার আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদেরকে আমার অন্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।